জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় খবর হলো যে প্রায় 1.5 বছর ধরে আপনার লগ্নে বা আপনার রাশির উপরে যে কেতু ছিল সে কিন্তু এবারে দ্বাদশে চলে গেছে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান উচ্চস্থ স্থানে এবং প্রাপগ্রহ, এটা কিন্তু আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উচ্চস্থ স্থানগুলি বলবান এবং প্রাপগ্রহগুলো তাদের শুভ ফল দিয়ে থাকে। শনিদেব তিনি কিন্তু সপ্তমে রয়েছেন। ক্রিয়েটিভিটি বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বাড়বে এবং বাড়তে দেখা যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশে মঙ্গল এবং কেতুর অবস্থান সাময়িক মাঙ্গলিক যোগ সেটা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করবে। তাই এই মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের কিছুটা স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে, কিন্তু জীবনে পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই আসবে। তবে সেটাকে যে একবারে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। মঙ্গল দ্বাদশে শুক্র, অষ্টমে রবি, নবমে এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু যদি একটু ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে একটা স্ট্রিক্ট হাউস এক্সচেঞ্জ সেটা কিন্তু হচ্ছে, অর্থাৎ রবি শুক্রের ঘর এবং শুক্র মঙ্গলের ঘর এবং মঙ্গল আবার রবির ঘরে অবস্থান করছে। প্রেমিক কিংবা প্রেমিকের কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কন্যার ক্ষেত্রে, এবং এর ক্ষেত্রে একটু পরিকল্পনা করেই আপনাদেরকে অর্থ খরচ অবশ্য করতে হবে। কিন্তু আপনি যদি খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারেন তবে কিন্তু আপনাকে একটু সাবধানে অর্থ খরচটা সেটা কিন্তু করতে হবে। এই সময় রাহুর একটা অন্তর্দশা সেটা কিন্তু চলছে, অথবা যদি একটা শুভ গ্রহ অবস্থান করতে পারে তবে সেক্ষেত্রে শুভ গ্রহটা শুক্র হতে পারেন, শনিদেব হতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অনেকটাই বাড়বে। পারিপার্শ্বিক নির্ভরতা বা দায়িত্বশীলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2025 সালের এই মাসটি কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে বড় খবর, কন্যা রাশির জন্য প্রায় 1.5 বছর ধরে আপনার লগ্নে বা রাশির ওপরে যে কেতু ছিল সে কিন্তু এবার দ্বাদশে চলে গেছে। অনেকটাই মুক্ত পেয়েছেন আপনি। পঞ্চমপতি শনি তিনি কিন্তু সপ্তমে অবস্থান করে আপনার লগ্ন বা রাশির ওপরে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করছেন। প্রেম ভালোবাসার মাত্রা সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। যে প্রেম বা ডিসিশনে রয়েছেন সেই ডিসিশন বা সেই প্রেমের স্থায়িত্ব সেটা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুর অবস্থান, ষষ্ঠভাবে রাহুর এই অবস্থান উচ্চস্থভাবে থাকার কারণে, যেহেতু রাহু এটিকে আমরা পাপ গ্রহের সাথে তুলনা করে থাকি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উচ্চস্থ স্থানগুলিতে বলবান প্রাপগ্রহ তাদের কিন্তু একটা শুভ ফল সেটা কিন্তু দিয়ে থাকে। তাই এই যে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছেন, এই রাহুর অবস্থানের কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের কিন্তু কিছুটা স্ট্রেস বাড়বে। বেশ কিছু না হওয়া কাজ সেটা কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার ওই সঙ্গে সঙ্গে দশমভাবে বৃহস্পতির প্রবেশ চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। শনিদেব তিনি কিন্তু সপ্তমে রয়েছে। ক্রিয়েটিভিটি বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে শরীরে ব্যথা যন্ত্রণা এইগুলো কিন্তু অল্প বিস্তর বাড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে শরীরের নিম্নাংশে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা বা ব্যথাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দশমে মঙ্গল এবং কেতুর অবস্থান সাময়িক মাঙ্গলিক যোগ সেটা কিন্তু সৃষ্টি করার চেষ্টা আপনাদেরকে করবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের যেটা সাধারণ ক্যারেক্টারাইজ সেটা হলো শান্ত, স্নিগ্ধ, কিছুটা অ্যাগ্রেসিভ। তারা কিন্তু এইবার একটু প্রতিবাদমুখী হয়ে উঠবেন। তর্ক করার মানসিকতা তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপর থেকে নিজেদেরকে বুঝতে তারা কিন্তু এরপরে শিখবেন। কিছু ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা অবশ্যই রয়েছে, স্পেশালি যেহেতু শুক্র আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন। ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক মাত্রায় কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিছু বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এই বিলাসিতা যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি খরচ বৃদ্ধি সেটাও কিন্তু হতে পারে। ক্রেডিট কার্ডের বিল বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে।
মোবাইল বা ল্যাপটপ কেনার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। নবমপতি অষ্টমে অবস্থান করার কারণে বাবার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে। বাবার কাছ থেকে একটা প্রাপ্তি যোগ এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাবো। পূর্ণ প্রেম ফিরে আসতে পারে এবং শুক্রের ওপরে কেতুর দৃষ্টি পড়ার কারণে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুর অনুপ্রবেশের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের কিন্তু কিছুটা স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু নিতে হবে, কিন্তু জীবনে পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই আসবে। তাকে অ্যাকসেপ্ট করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে হবে। খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। আটকে থাকা চাকরি যেটা আপনি অনেক দিন ধরেই খুঁজছিলেন সেটা কিন্তু পুনরায় একটা প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে অসহায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিষয়গুলি কিন্তু একটা সম্ভাবনা সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। মঙ্গল দ্বাদশে এবং শুক্র অষ্টমে, রবি নবমে, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটু যদি ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে একটা সাইকেল হাউস এক্সচেঞ্জ সেটা কিন্তু হচ্ছে। অর্থাৎ রবি শুক্রের ঘরে, শুক্র মঙ্গলের ঘরে, মঙ্গল আবার রবির ঘরে অবস্থান করছে। এই কম্বিনেশনের কারণে কন্যা রাশির কিন্তু জাতক জাতিকাদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিদেশে গিয়ে হায়ার স্টাডি করার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চেতনা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে হিলিং পাওয়ার সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত করে এবং প্রসন্ন করতে পারবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধির একটা সংযোগ সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে। শুক্র যাদের জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষক্রিয়ার সম্ভাবনা, সেটা ফুড পয়জনিং হতে পারে বা ইত্যাদি যে কোনো কিছু পয়জনিং হতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাদের একটু খেয়াল অবশ্যই রাখতে হবে। খেয়াল রাখতে হবে কেতুর দৃষ্টি শুক্র অষ্টমভাবে অবস্থান করে রয়েছে এবং রং ট্রিটমেন্টের সম্ভাবনা কিন্তু প্রবল। এই রং ট্রিটমেন্টের কারণে আপনি কিন্তু কিছুটা ভুগতে অবশ্যই পারেন। পরিবেশ, প্রকৃতি ইত্যাদির প্রতি আকর্ষণ আপনার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাইভাবে দেখতে পাওয়া যাবে। কোনো কিছু বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। বিনোদন জগতে উন্নতি করার সম্ভাবনা সেটাও কিন্তু বেশ ভালো রকম থাকছে এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের কাজকর্ম করে থাকেন সেটা ইউটিউব হতে পারে, তার মাধ্যমে একটা জনপ্রিয়তা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু বেশ কিছু মানুষজন আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবে। আপনার অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা সেটা কিন্তু তারা করে চলে যাবে। সেই সমস্ত ব্যক্তির থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা বা দূরে থাকার চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। গৃহ পরিবর্তনের একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, তবে এই ক্ষেত্রে অনেকটাই টাকা পয়সা বা বাড়তি খরচ হতে দেখতে পাওয়া যাবে। এই পরিকল্পনা বা এই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিকল্পনাটি অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি খরচের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু করতে পারবেন না। এই সময় যদি রাহুর দশা চলে এবং অন্তর্দশায় কোনো একটি গ্রহ অবস্থান করে সেটা হতে পারে শুক্র হতে পারে এবং শনিদেব হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি শুক্রর গ্রহের দশায় রাহুর অন্তর্দশা চলে কিংবা যদি শুভ গ্রহের দশায় অশুভ নক্ষত্র স্থিত গ্রহ বা গ্রহের দশা চলে, সেটাও হতে পারে শুক্রের দশা, তাহলে কিন্তু অর্থহীন বা অর্থ ঘাটতি হওয়ারও সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা অল্প বিস্তর দুশ্চিন্তায় সেটা কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন। বিবাহিত জীবন বেশ ভালো, স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পারিপার্শ্বিক নির্ভরশীলতা বা দায়বদ্ধতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে পারিপার্শ্বিক সম্পর্ক সেটাও অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা অলরেডি বিয়ে করতে চাইছেন
যাদের অলরেডি বিয়ের কথাবার্তা একটু এগিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা সেটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তাগুলো এগোলেও তাকে গোপন রাখার পূর্ণ চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের কয়েকটি বিষয়ে সময়ের সাথে সাথে সাবধানতাটা সেটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথমেই দেখুন, কোনো একটা নতুন বিষয় করতে চাইছেন, সেই ক্ষেত্রে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়টা সিলেক্ট করলে অবশ্যই ভালো হবে। হতে পারেন আপনি একটা নতুন ব্যবসা করবেন, হতে পারেন আপনি একটা নতুন কোর্সে ভর্তি হবেন, হতে পারেন আপনি একটা নতুন সার্টিফিকেট গ্রহণ করবেন, হতে পারেন আপনি পার্টনারশিপের কিছু বিজনেস সেটা করবেন। এবং যা কোনো কিছু নতুন করতে চাইলে এই 4 তারিখ থেকে 19 তারিখের মধ্যে সেটা কিন্তু করার চেষ্টা করুন, তাহলে সেক্ষেত্রে অনেকটাই শুভ হবে। আপনি যদি কাউকে প্রপোজ করতে চাইছেন তাহলে মাসের প্রথম 10 দিন কিন্তু একটি আদর্শ সময়। কারোর উপরে যদি প্রতিশোধ নিতে চান আপনি, সেক্ষেত্রে অবশ্যই 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো হবে। সেই কাজটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই সাকসেসফুল হবে। যদি আপনি কোনো কিছু ফ্ল্যাট বা বাড়ি ভাড়া ইত্যাদি বিক্রি করতে চান, অথবা সেইটি করতে চাইলে এই মাসের 15 দিন শুভ এবং বাড়ি ক্রয় করার জন্য, অর্থাৎ কোনো তৈরি থাকা বাড়ি সেটা যদি ক্রয় করতে চান তাহলে 17 থেকে 29 তারিখের মধ্যে গ্রহণ করলে সেটাও কিন্তু অনেকটাই বেশি ভালো হবে। ফাটকা টাকা পয়সা, লটারি ইত্যাদি পাওয়ার একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, সেটা 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত একটা শুভ সময়। সেই তার মধ্যেই যদি আপনারা ওটা করে থাকেন তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল সেটা কিন্তু অবশ্যই আপনাদের একটু রাখতে হবে। এই ছিল কন্যা রাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।